আমার অরিজিনাল ডকুমেন্টস দিয়ে আমি রাজি হয়ে করেছি, আমি প্র্যাকটিস করুম না। দাদু দাদু না রে দাদু, আমি প্র্যাকটিস করুম না। যা তোর দূর হয়ে যা। দাদু বলছি যে আগেরবারের কথা মনে আছে? হ্যাঁ, আমার 5 বার আপ ডাউন করতে হয়েছিল লয়ারের অফিস থেকে, তোমার সই মেলেনি বলে। দাদা রাগ করো কেন? ওরা তো তোমার কথা শোনে, তুমিও গো কথা শোনো না কেন? বাবা একটু প্র্যাকটিস করো না। ট্যাক্সি ভাড়া দিয়েছিলে তুই? হ্যাঁ, তোমাকেই দিতে হয়েছিল। তাহলে ঠিক আছে, দে দে। হ্যাঁ এই না, ও দাদু কি লিখলে? টিটা তুমি এরকম করে লেখো। হ্যাঁ, তো কি সেটা? আমায় দাও আমায় দাও আমায় দাও, আমি লিখে দেখাচ্ছি। দেখো, ভবতোষ BHBOT, টিটা এরকম, হ্যাঁ, OSH BASAK। ভবতোষ বসা, দেখেছো? টিটা তো এরকম হয়। না না না, মিলিয়ে মিলিয়ে লেখো, ভালো করে লেখো। আরে ধরো, কি মুশকিল, দূর লেখো 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 লেখো। কি হলো? জালিয়াতি? হ্যাঁ, তুই আমার সই নকল করস? হ্যাঁ, তুই দিনে ডাকাতি? দাদু দাদু, তোমারই তো নিজের সই মনে থাকে না, তাই আমি তোমারও মনে রেখেছি, তোমার জন্য। আমার লাগিয়ে কি বাবা, তুমি তুমি জানোয়ারটাকে আদর করছো? হ্যাঁ, ও তো সাংঘাতিক ছেলে, জালিয়াত। ও যদি তোমার সই নকল করে সমস্ত সম্পত্তি নিজের নামে লিখে নেয় তখন? এই হারামজাদা! দিদিমণি বাঁচাও। এই, তোকে কেউ বাঁচাতে পারবে না। আর তোর ব্যবস্থা আমি পরে করছি, আগে এটা মেটাই। বাবা রাগ করো না, এদিকে এসো, এদিকে এসো। আর তোমার প্র্যাকটিস করতে হবে না, তুমি এখন ডাইরেক্ট সই করো, বুঝতে পেরেছো? হ্যাঁ, এনো এনো, সই করো। ধরো ধরো। এই মনে হচ্ছে এখানে না, এখানে না, এই যে টিক করা রয়েছে, এখানটা সই। হ্যাঁ, এরা কে? হ্যাঁ, কে এই সব পড়াশ করলো, ডকুমেন্টটা নষ্ট করলো? দেখ দেখ, কে নিয়ে চামড়া ছাড়িয়ে নেবো আজকে। বাবা কেউ নেই, এবারও পালিয়েছে। ঘটিবাড়ির কাজ, আমি নিশ্চিত এটা ঘটিবাড়ির কাজ। বাবা বাবা, এই তোমাকে বলে রাখছি, ওরা পটকা ফাটাচ্ছে, আমি বোম ফাটাবো, বোম মেরে ঘটিবাড়ি উড়িয়ে দেবো আমি। যাকে ছেড়ে দাও, এই তো গেল আমার সারাদিনের পরিশ্রম পণ্ড। আবার কালকে নিয়ে আসবো, কালকে সই করে দিও। আমি সই করুম না। কেন? না না, এতে সই করতে হবে না, কালকে ওই ডকুমেন্টে সই করুন। আমি কোনো ডকুমেন্টে সই করুম না। কেন? আমি সই চেঞ্জ করুম। হঠাৎ 4 দিন ধরে আমি সই প্র্যাকটিস করুম, এমন জড়াইয়া বেচাইয়া সই করুম না যে তোর বাপের বাপেও নকল করতে পারবো না। কিন্তু 4 দিন সময় দেওয়া যাবে না। আরে 4 দিন সময় দেওয়া যাবে না, সর্বনাশ হয়ে যাবে। বাবাকে কে বোঝাবে? বোঝা না দাদুকে। বলে গেল আমার বাপের ও বাবা, আমার বাপের বাপ তো দাদু। হ্যাঁ, সে কি? মানে দাদু সই দাদু নিজেই মেলাতে পারবে না। আবার সর্বনাশ, আবার আমায় কমপ্লিকেটেড সই নকল করতে হবে, ভালো লাগে না। আরে সর্বনাশ তো আমাদের, তো বাবা যদি সই না করে কেলেঙ্কে। বাবা এত রাগ করিস না, তুই তো ছোট, দাদু তো বড়, দাদুর বয়স হয়েছে। দাদু একটুতে রেগে যায়, ঠান্ডা মাথায় বোঝ। দাদু যদি বলে তাহলে দাদু সইটা আবার নকল করে দিস, তাতে কোনো পাপ। এই হারামজাদা, আবার তুই সই নকল করবি, আবার জালিয়াতি করবি? এবার আমাদের কি সকলকে বসে বসে মিটিং করেছিস? হ্যাঁ হারামজাদা, পরে করে তার কবাডি ফেলে দেবো। বাবা, বাবা দরজা খোলো। বাবা,
তুমি আবার ক্ষীরমোহন খাচ্ছ? বাড়ির লোকে জানতে পারলে কি হবে বলো তো? তোমায় কতবার বলেছি না মিষ্টি খাবে না এইভাবে। উফ, তোমায় নিয়ে না পারি না আমি। কে বললো আমি ক্ষীরমোহন খাচ্ছি? তাহলে দরজাটা ভেতর থেকে বন্ধ করে রেখেছো কেন? ভেতর থেকে দরজা বন্ধ করে বাইরে এসে দাঁড়ানোর কৌশল আমার জানা নেই। কারণ আমি ম্যাজিশিয়ান পিজি সরকার নই। এটাই বলতে চাইছিলাম। এইবার এইবার হচ্ছে হ্যাঁ আছে মিষ্টি। না, কিন্তু দরজাটা ভেতর থেকে বন্ধ করলো কে? দরজা ভেতর থেকে বন্ধ? হ্যাঁ। সর, ফিগার দেখাচ্ছিস। হাতেরও জোর নেই, কিছুই নয়, হঠাৎ তো আটকে গেছে কোনোভাবে। বর্ষায় কাঠ বাড়ে তো। বাবা, ওমা, আস্তে। উফ, কি এইরকম ভাবে আমার ঘর তোর মোচড় ঘোল করলো কে? বাবা চোর। বাবা চোর? বাবা চোর? আরে চোর এসেছে, বাবা কেন চোরাবে? উফ, চোর এসেছে? চোরের এত সাধ্য হবে? ফেবলি পিসির মতো বাঘিনীর হাতে ধরা পড়ার পর চোরের কি প্রাণের মায়া নেই? চোর আবার আসবে? নেড়া বেলতলায় কবার যায়? তাহলে জিনিসগুলো ছড়ালো কি করে? তাহলে জিনিসগুলো ছড়ালো কে? এটা হচ্ছে গভীর প্রশ্ন। ওয়েট মাই ডটার, ওয়েট। আজ যদি বেটার ছেলে ফুলেও এসে থাকে তবে বারবার ঘুঘু তুমি খেয়ে যাবে দান। আজ ঘুঘুর পথিব পরাণ। আর চোরের একদিন কি আমার একদিন। তুই ওই দিকটা খোঁজ, আমি তলায় দেখি। চোর, চোর, চোর ধরেছি! বাবা চোর, চোর, চোর ধরেছি আমি! বাবা! চোর ধরেছে, আমার মেয়ে চোর ধরেছে। এ কি বাবা, তুমি? এ কি দাদু তো। দাদু তো হাদার মতো চোর চোর করছিলি কেন? কি কেলেঙ্কারি দেখো তো। আচ্ছা, তুমি তোমার ছেলের ঘর যখন তখন আসবে যাবে, তুই লুকিয়ে দরজা ভেজিয়ে জামা ফামা বার করে, কি ব্যাপার বলো তো বস? কস্তুরী মৃগ যেমন গন্ধ ছড়ায়, তেমনি যেন সুসংবাদের সুবাতাস পাই। কাদম্বরী দেবীর আবির্ভাব ঘটবে বলে কি মহারাজা রাজকীয় জামার সন্ধানে এখানে এসেছেন জাপানা? কিন্তু দাদু, তুমি এই শার্টটা পরবে কিসের সাথে? তোমার ওই পায়জামার সাথে? কেন, আমার প্যান্ট নেই নাকি? তবে ওরে ভালোবেসে সখী, নিভৃত যতনে আমার নামটি লিখো তোমার মনেরও মন্দিরে।
সকালে উঠে আমি সবচেয়ে প্রথমে তোমার হাসি মুখখানা দেখতে চাই, তাতে আমার দিনটা ভালো যাবে। ওই পার্থ, কোথায় গেল? এই, মহারানী ভিক্টোরিয়া যে, কি সৌভাগ্য আমার, দেখেছো? মেঘনা চাইতেই জল। এক মিনিট, আমার এখন ঝগড়া করতে ইচ্ছা করছে না, খুব ঘুম পেয়েছে। ঝগড়া কাল করবো, কেমন? চলি, গুড নাইট। পার্থ, এই পার্থ। এত বড় সাহস অর্জুনের, আমাকে প্রেমপত্র লিখে পাঠাচ্ছে। এই মরেছে রে, পার্থর লেখা প্রেমপত্র কি দিদির কাছে পৌঁছলো নাকি? এই দিদি, তুই এটা কি লিখছিস? কি রে? তুই এটা কি করলি দিদি? যা করেছি বেশ করেছি। অর্জুন কেন এসব লিখে পাঠাবে আমাকে? আরে বাবা দিদি, তুইও না, অর্জুনদা যেটা করে সেটা কি তোকে শোভা পায়? দিদি, তুই অর্জুনদাকে কি লিখেছিলি? যাই লিখি না কেন, তোর তাতে কি শুনি? না না, আমার আবার কি? আমার তো কিছুই না। বলছি যে অর্জুনদা তোকে কি লিখেছিল? না না, আমার তাতে কি, যাই লিখে থাকুক, তোদের ব্যাপার। তোমার সাহস এত বেড়েছে? তোমার সাহস এত বেড়েছে, ফের যদি চকলেট ছুঁড়েছ তো আমি তোমাকে দেখে নেব। যা বাবা, পলা এত রেগে গেল কেন? মা, ফুটছে জলটা তো। আরে কাপড়টা গেল কোথায়? দেখি হাত, পুড়ে গেছে। কিছু হয়নি, দেখো বলছি, হাত কিছু হয়নি অর্জুন। এদিকে এসো। আরে ছাড় না, ওরকম পড়ে একটু রান্না করতে গেলে ওরকম একটু বসো। একটু পুড়ে যায় বলে হাত দাও বলছি। তুমিও পারো বটে এসব করতে। আরে কিছু হবে না, ছাড়। কিছু হবে না, চুপ করো। দাঁড়াও, জলে ডুবিয়ে রাখো। এই দেখো, দেখি কাপড় আঁচলেই মোছো আপাতত। এই দাঁড়া, দেখি। মা, তুমি না, কিছু হয়নি, ছাড় তো। কিচ্ছু হয়নি বললেই হলো নাকি? ওহ, ছোট মাও তো রান্না করে, তা নয় পূর্বে শুধু তোমার হাতি। এত হড়বড় করলে হয়? নাও, এবার চুপটি করে বসে থাকো। চুপ করে বসে থাকলে হবে? আরে চাই জল বসাতে হবে, ভেবলি পিসি খাবে না।
আমি আছি কি করতে? হ্যাঁ, তুই কি করবি? আমি চা বানাবো, হয়েছে? তুমি চুপটি করে বসে থাকো। বসো বলছি, অর্জুন, বসো। আরে ছাড়। কোনো কাজ করবে না তুমি আজকে। অর্জুন, হ্যাঁ রে, তুই চা করতে পারবি? ছাড় আমাকে, ছাড়। মা, আমি তোমার সেই ছোট্ট অর্জুনটি আর নেই। হ্যাঁ, যথেষ্ট বড় হয়ে গেছি। দেখবে মা, একদিন এই পুরো পোশাক বাড়ির দায়িত্ব আমি একা নিজের ঘাড়ে নিয়ে নেব, আর তখন এত সুন্দরভাবে কাজ করব যে কাউকে এতটুকু অভিযোগ করার সুযোগ দেব না। আফটার অল আমি তো তোমার ছেলে, নাকি? কি হলো, এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও গিয়ে বসো। ঠিক আছে বাবা, যাচ্ছি। খালি বকাঝকা করে এখন, ঠিক বাবার মতন হয়েছে। তুই সকাল সকাল রান্নাঘরে কি করছিস বাবা? আর বলো না ছোট মা, দেখো না, মা সকাল সকাল হাত পুড়িয়ে বসে আছে। সে কি রে? ও দিদি ভাই, কি হলো কি দেখি? দেখি দেখি। ছাড় তো। এ কি গো, এ তো অনেকটা হাত পুড়েছে। কিচ্ছু হয়নি। আমাকে ডাকুনি কেন? আরে কিচ্ছু হয়নি, একটু সামান্য পুড়েছে। আর দেখ, ছেলে আমার আমাকে ছোট জগন্নাথ বানিয়ে বসিয়ে রেখে দিয়েছে। ভালো লাগছে না? দেখো, তোমার ছেলের মাথায় আজ মায়ের সেবা করার ভূত চেপেছে। ভালোই তো, তাই না? চা রেডি হয়ে গেল। একটু চুমুক দিয়ে দেখো না কেমন হয়েছে। দে না, আমিও খেয়ে দেখি। ভালো হয়নি না? আবার বানাতে হবে? না না, খুব ভালো হয়েছে। হ্যাঁ রে অর্জুন, খুব ভালো হয়েছে। সত্যি? হ্যাঁ, তাহলে যাই, দিদিমণিকে গিয়ে দিয়ে আসি। হ্যাঁ, যা। না, ছেলের সামনে আর বলি কি করে বলতো? ছেলেটা মনে দুঃখ পাবে। চাই চিনি দেয়নি, নে মিশিয়ে নে। থাক, এটা তো আমাদের ছেলের নিজের হাতে করা প্রথম চা, তাই না? চিনি লাগে নাকি? তেমনি মিষ্টি গো, তাই না? পলা, এই পলা, কিরে কোথায় গেলি? দাদুর বান্ধবী তো এখনো এলেন না? হ্যাঁ, সেটাই তো দেখছি, এসে যাওয়ার তো কথা ছিল। কি জানি কখন আসবেন। আমরা কলেজ চলে গেলে তো ওনার সঙ্গে দেখাও হবে না। ফার্স্ট পিরিয়ডটা বাঙ্ক করবি? না রে, সম্ভব নয়। আমার তো আবার ফার্স্ট পিরিয়ডে পরীক্ষা। কিন্তু কাদম্বরী দেবীর সাথে দেখা হওয়াটাও তো একটা বিশেষ ঘটনা। হ্যাঁ, সেটা মানছি, কিন্তু পরীক্ষাটাও তো দরকার। দাদু তোমায় ফাটাফাটি লাগছে, তোমাকে তো পুরো হিরো লাগছে নাকি? হ্যাঁ। কিন্তু তোরা যাচ্ছিস কোথায়? কলেজ। কলেজ? নো 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 নো, আজ কলেজ যাওয়া হবে না। নো কলেজ টুডে, নো নো নো।